চিঠিটা যে রাতে লিখি সে রাতে আকাশে চাঁদ ছিল না, নক্ষত্ররাও হয়তো মুছে গিয়েছিল। রাতটা ছিল অমাবস্যা। শুধু বুঝতে চায়নি ছিছি পোকারা, গগন বিদারী চিৎকারে কষ্টগুলো শূন্যতায় মিলিয়েছে। শুধু পারিনি আমি তো ছেলে, ছেলেদের কাঁদতে নেই। রাত ৩:২১, মোম জ্বালিয়ে লিখতে বসলাম। আশ্চর্য, ঝিঝি পোকারা থেমে গেল। এবার হয়তো তারা ঠিকই বুঝেছিল আমার দুঃখ বিলাসের পালা। শুরু করলাম লিখতে জীবনের শেষ চিঠি। মোমের আলোর সাথে হাতটা তরতর করে কাঁপছিল। মোমবাতিও দ্রুত গলে যাচ্ছিল। মোম কিভাবে বুঝলো এটাই শেষ চিঠি? তার তো বোঝার কথা না। তাহলে এত দ্রুত গলে যাচ্ছিল কেন? তার কিসের এত তাড়া, কিসের এত ভয়? আর কোনোদিন গলার সুযোগ পাবে না তাই? হঠাৎ ঝিঝি পোকারা চিৎকার শুরু করলো, নিঃশব্দ চিৎকার, যে চিৎকারে কষ্টগুলো শূন্যতায় হারায় না, কষ্টের আকাশে মেঘ জমা করে বৃষ্টি করে ছড়ায় না। এ যে আমার হৃদয়ের ঝিঝি পোকা, যার চিৎকার কারোর কানে পৌঁছায় না। এ যে নিঃশব্দ চিৎকার। লিখতে শুরু করলাম। কি আশ্চর্য, কলমটা থেমে গেল। মোমবাতিটা নিভে গেল দমকা বাতাসে। কলমটাও কি চায় না কষ্টগুলো হারিয়ে যাক তার ওই কালিতে? বাতাসও কি চায় না কষ্টগুলো উড়ে যাক তার ওই ডানাতে? মোমবাতিও কি চায় না কষ্টগুলো আলো পাক তার ওই আলোতে? কষ্ট নিজেও চায় না কষ্টগুলোকে নিতে। কষ্টগুলো একান্তই নিজের। রাত ৩:২১। আজ আকাশে গৃহত্যাগী জ্যোৎস্না, যে জ্যোৎস্নায় ঘর ছাড়তে মন চায় সিদ্ধার্থের মতো, হারতে ইচ্ছে করে সীমাহীন প্রান্তরে। আজ জানালার পাশে ঝিঝি পোকার শব্দ নেই, পুকুরে ব্যাঙের ডাকা শোনা যায় না। অনেক কিছু বদলে গেছে, শুধু একটা জিনিসই বদলায়নি, আমার হৃদয়ের ঝিঝি পোকা। আজও তারা কেঁদে বেড়ায় নিঃশব্দ চিৎকারে। আজও তারা কেঁদে বেড়ায় নিঃশব্দ চিৎকারে।